নজর রাখতে হচ্ছে বসিরহাটে, যেখানে বসিরহাট উত্তর বিধানসভা ধন্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 31 নম্বর বুথে এবার ভোটার তালিকা বিভ্রাট ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মোট 900 জন ভোটারের মধ্যে প্রায় 300 জনের নাম বাদ পড়েছে বলে এখনো ক্ষুব্ধ গ্রামবাসীরা। সোমবার টাকি রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের দাবি, তারা বংশ পরম্পরায় এদেশের বাসিন্দা, দীর্ঘদিন থেকে বসবাস করছেন, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছালে মাটিয়া থানার পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবিলম্বে নাম অন্তর্ভুক্ত না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পুলিশকে ঘিরেই বলা যেতে পারে এই বিক্ষোভ গ্রামবাসীদের। আগামী দিন যদি কোনো রকম প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণ না হয়, সেক্ষেত্রে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা। টাকি রোড অবরোধ আর সেখানেই উত্তেজনা যেন আরও চরমে বাড়তে শুরু করেছে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, ঠিক কতজনের নাম বাতিল হয়েছে এবং এই মুহূর্তে পরিস্থিতি কি? দিনত যত পরিমাণে সাপ্লিমেন্টারি লিস্ট যেভাবে বার হচ্ছে, সেই সাপ্লিমেন্টারি লিস্ট বার হওয়ার পরপরে কিন্তু বসিরহাট মহকুমা জুড়ে বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিভিন্ন এলাকা, বিভিন্ন পঞ্চায়েত এবং বিভিন্ন বুথে বুথে কিন্তু বিক্ষোভের সংখ্যা বাড়ছে। প্রতিনিয়ত বিক্ষোভ একের পর এক হচ্ছে। এবার কিন্তু দেখা যাচ্ছে টাকি রোড, সেখানে কিন্তু 2 নম্বর ব্লকের যে ধান্যকুড়িয়া পঞ্চায়েত, সেখানে 31 নম্বর বুথে প্রায় 343 জনের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দিতে। এই নিয়ে কিন্তু সেখানে কিন্তু সেই বুথটায় মোট 900 ভোটার। সেই 900 ভোটারের মধ্যে 343 জন বাদ যাওয়ায় কিন্তু এলাকার মানুষ খুবই ফেটে পড়েছে। তার মধ্যে এই যে বারবার যে ভোটের তালিকা থেকে তারা বাদ চলে যাচ্ছে, অথচ তারা দাবি করছে 2002 এর ভোটার লিস্টে তাদের নাম আছে এবং তারা যাবতীয় নথিপত্র জমা দিয়েছে। তারপরেও তাদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। যে তথ্যগত যেটা দেখা যাচ্ছে, সাপ্লিমেন্টারি লিস্ট যখন বার হচ্ছে তখন দেখা যাচ্ছে তারা আশা রেখেছিল যে সাপ্লিমেন্টারি লিস্ট যখন বার হবে, হয়তো দেখা যাচ্ছে যে জায়গাটায় 500 সাপ্লিমেন্টারি লিস্টে তারা অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল, সেখানে দেখা যাচ্ছে মাত্র 100, কোথাও কোথাও 150, কোথাও তার অধিক বা তার 100-র কমও সেখানে কিন্তু তাদেরকে নাম সঠিকভাবে তোলা হচ্ছে। বাকি কিছু সমস্ত যারা ছিল তাদেরকে ডিলিট করে দেওয়া হচ্ছে। এই নিয়ে খুবই ফেটে পড়ছে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গার মানুষ। এবারে যে ধান্যকুড়িয়া এলাকায়, যে ধান্যকুড়িয়া পঞ্চায়েতের 31 নম্বর বুথের এখানে মানুষ কিন্তু টাকি রোড অবরোধ করে রীতিমতো টায়ার জ্বালিয়ে তারা কিন্তু অবরোধ করে। ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু মাটিয়া থানার পুলিশ। তারপরে কিন্তু কেন্দ্র বাহিনীর সঙ্গে আসে। তারপরে তার আশ্বাস দিতে, তারপরে আশ্বস্ত করলে গ্রামবাসীদের, তারপরে কিন্তু ধাপে ধাপে কিন্তু অবরোধ উঠে যায়। এই নিয়ে দেখো গোটা এলাকা কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু প্রচুর পরিমাণে এখনো বাকি আছে। যেহেতু দেখো সাপ্লিমেন্টারি শেষ পর্যায়ে এসে গেছে, সাপ্লিমেন্টারি লিস্ট বার হওয়ার তারিখ কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে। এখন কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পঞ্চায়েতে, প্রচুর বুথে কিন্তু এখনো সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু টোটালেই বার হয়নি। সেই সমস্ত সাপ্লিমেন্টারি লিস্ট যখন আজকে বা কালকে যদি বার হয়, তার তালিকার সংখ্যা যদি, বাজার সংখ্যা যদি অত্যাধিক বা বেশি পরিমাণে থাকে, তাহলে কিন্তু আরো বিক্ষোভ গুরুতর হবে বিভিন্ন জায়গায়, এমনটা অনুমান করা হচ্ছে। এখন দেখার বিষয় যে সাপ্লিমেন্টারি লিস্ট যেভাবে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, এরপরে যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বার হবে তাদের বাদের সংখ্যা অনেকটা বেশি থাকবে না কম থাকবে, সেদিক কিন্তু নজর আছে। এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ধরেছে গোটা বসিরহাট মহকুমা জুড়ে। কারণ বাদের সংখ্যায় কিন্তু দেখ, এক শ্রেণীর মানুষ কিন্তু যেটা বাদের তালিকা যেটা পড়ছে, সেটা কিন্তু এক শ্রেণীর সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু বাদ চলে যাচ্ছে, এমনটা অভিযোগ করছে। এলাকাবাসী যারা বাদ চলে যাচ্ছে তারা কিন্তু এমনটা অভিযোগ করছে, তারা পাসপোর্ট এবং আধার কার্ড, ভোটার কার্ড যাবতীয় নথি দেওয়ার পরেও তারা বাদ চলে যাচ্ছে, এমনটা জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, বসিরহাট এলাকায় এবার ভোটার তালিকা থেকে নাম বাদ, অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ পড়ায় স্থানীয়রা ক্ষুব্ধ। আর এতেই কিন্তু টাকি রোড অবরোধ করে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের দাবি দ্রুত যাতে তাদের নিষ্পত্তি করা হয় এবং চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম যাতে নথিভুক্ত করা হয়। 31, 32, 33, যেখানে 31 নম্বর বুথে 343 জনের নাম ডিলিট হয়েছে এবং 32 নম্বর বুথ, 33 নম্বর বুথে 177 জন ও 34 নম্বর বুথে 166 জন তাদের নাম ডিলিট করা হয়েছে। এই যে বিষয়, যে আজকের স্বাধীনতার পর থেকে এই ধরনের এসআইআরের নাম করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটা আমরা বিগত দিনে আমাদের জ্ঞানত এই ধরনের একটা মানুষের ভোট কেড়ে নেওয়ার যে বিষয়, এটা আমরা কখনোই বাস্তবে দেখিনি। এই প্রথম আমরা আজকে দেখতে পাচ্ছি। তো রাস্তা অবরোধ হয়েছিল, প্রশাসন এসে তাদেরকে বুঝিয়েছেন এবং
অবরোধটা তারা সাময়িক বিরতি দিয়ে তারা রাস্তা অবরোধ তুলেছেন, কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটা ক্ষোভের জন্ম নিয়েছে। এটা আমাদের আগামী দিনে খুব মানুষের কাছে একটা ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়াবে।